আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা 6 থেকে 8 মাস বয়সী ছোট্ট সোনামণিদের খাবার রেসিপি। অনেক মায়েরাই বাচ্চাকে দোকান থেকে কেনা সেরেলাকটা খাওয়ান, যেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর না। তাই মায়েরা চান যে ছোট্ট সোনামণিদের সেরেলাকটা ঘরে তৈরি করে নিতে। তাই আজকে চেষ্টা করেছি 6 থেকে 8 মাস বয়সী বাবুদের জন্য হোমমেড সেরেলাক খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাতে। আর বাচ্চাদের বয়স অনুযায়ী খাবারের পরিমাণটাও কম বেশি হয়। ভবিষ্যতে চেষ্টা করব অন্যান্য সব বয়সী বাচ্চাদের খাবার রেসিপিটা কেমন হবে সেটা আপনাদের করে দেখাতে। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি রেগুলার রান্নার চাল, হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি আমি এখানে। এরপরে দিয়ে দিয়েছি মুগ ডাল, এটাও নিয়েছি হাফ কাপের একটু কম, কারণ সবসময় চালের থেকে ডালের পরিমাণটা একটু কম নিলে ভালো হয়। এরপরে নিয়ে নিয়েছি মসুরের ডাল, মসুরের ডালটাও আমি এখানে হাফ কাপের কিছুটা কম নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আতপ চাল। আতপ চালের পুষ্টি গুণাগুণ সেদ্ধ চালের থেকে অনেক বেশি। আতপ চালটা যেহেতু ধান অবস্থায় অর্ধ সেদ্ধ করা হয়, এর পুষ্টি গুণাগুণটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। এবারে দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এবারে আমি উপকরণগুলোর মধ্যে 2 ধরনের বাদাম ও 1 ধরনের ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম ও চীনা বাদাম 3 পিস করে ব্যবহার করেছি এবং ড্রাই ফ্রুট হিসেবে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশে ক্যালসিয়াম ও বোরন থাকে, যা হাড় আর দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী। ব্যাস, আমার উপকরণগুলো নেওয়া হয়ে গেল। এবার আমি উপকরণগুলোকে পানির সাহায্যে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নেব। উপকরণগুলো খুব ভালো করে ধুয়ে নিতে আমার 3 গ্লাস পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর বাচ্চাদের খাবারের ক্ষেত্রে চেষ্টা করবেন সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার জন্য। আমি উপাদানগুলোকে খুব ভালো করে ধুয়ে ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে পানিটাকে ফেলে দিচ্ছি এবং আবারও আরেক গ্লাস পানি দিয়ে উপকরণগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানিটাকে ফেলে দিচ্ছি। এভাবে আমি 3 বার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা কড়াই টেলে নেওয়ার আগে আমি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেব। এর জন্য একটা ট্রের উপরে আমি খুব পাতলা পরিষ্কার সুতির একটা কাপড় দিয়ে নিয়েছি এবং এই উপাদানগুলোকে কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি। উপাদানগুলো এই কাপড়টার উপরে যত পাতলা করে বিছিয়ে দেওয়া যাবে, এটা শুকাতে কিন্তু ততই কম সময় লাগবে। আমি বাসার ছাদের কড়া রোদে এগুলোকে শুকাতে দিচ্ছি। আপনি চাইলে বারান্দাতে আসা রোদেও দিতে পারেন, অথবা রোদ না আসলে আপনি চাইলে কিন্তু এগুলোকে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। পানি শুকিয়ে যাওয়ার আগে কয়েকবার হাত দিয়ে উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে দিবেন, এতে পানিটা দ্রুত শুকিয়ে যাবে। অল্প উপাদান, পানি শুকাতে খুব বেশি সময় লাগে না। 2 ঘন্টা খুব কড়া রোদে দিলে এগুলো একদম ঝরঝরে হয়ে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে আসলে উপকরণগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটু টেলে নিচ্ছি। আমি যেহেতু সিরিয়াল বা সেরেলাকটার একটা পাউডার তৈরি করব, তো এটা টেলে নিলে আমার ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এগুলোকে টেলে নিতেও খুব বেশি সময় লাগবে না। 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরই এগুলোকে আমরা তুলে নিতে পারবো। উপকরণগুলো বেশ মচমচে হয়ে এসেছে। এবার আমি ফ্রাইং প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। উপাদানটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি পাউডার বানিয়ে নেওয়ার জন্য। আপনার কাছে এরকম ব্লেন্ডার জার না থাকলে আপনি চাইলে শিলপাটাতে এগুলো বেটে পাউডার করে নিতে পারেন। আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। চেষ্টা করবেন একটু মিহি করে গুঁড়ো করতে, যেন কোনো চাল বা ডালের দলা এখানে আর না থাকে। আর উপাদানগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু আমরা এই পাউডারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো না। এই পাউডারটা 2 মাস আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারবেন। হোমমেড ফুড যেহেতু প্রিজারভেটিভ দেওয়া নেই, আমি 2 মাসের বেশি সংরক্ষণ করাটা রিকমেন্ড করি না। সেরেলাকটা রান্নার প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম আছে একটু ফ্রাইং প্যান বসে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং পানির মধ্যে কয়েক দানা তাল মিষ্টি দিয়ে দিচ্ছি। তাল মিষ্টিতে কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস এবং অ্যামাইনো অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। তাল মিষ্টিটা পানির মধ্যে গলে গেলে আমি অল্প অল্প করে সেরেলাকের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে খুব বেশি দেওয়া যাবে না, এক্ষেত্রে দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে দেখবেন যে আপনার বাচ্চা কেমন ঘনত্বে পছন্দ করেন, ঠিক সেভাবে আপনি এটাকে রান্না করে নেবেন।
সাধারণত ডক্টররা 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে মিষ্টি কোনো কিছু অ্যাড করাটা রিকমেন্ড করে না। সেটা চিনি বা তাল মিশ্রি হতে পারে। তবে কোনো বাচ্চা খাবারে একটু মিষ্টি না হলে খেতে চায় না। সেক্ষেত্রে আপনি অবশ্যই হোয়াইট পয়জন চিনিটা অ্যাভয়েড করবেন এবং তাল মিশ্রিটা দিবেন। আমি মিডিয়াম ঘনত্বে রেখে সেরেলাকটা রান্না করে নিয়েছি। আপনি চাইলে এভাবেও রাখতে পারেন বা এর থেকে কম বা বেশিও করতে পারেন। তো আমার সেরেলাকটা কিন্তু রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব। আজকের হোমমেড বেবি সেরেলাকটা আপনার বাচ্চা কতটুকু খেলো, পছন্দ কেমন করলো, এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।